আজ ফুরফুরায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানে থাকতে পারেন আইএসএফ এর বিধায়ক নওসাদ সিদ্দিকীও। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। এই নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন অধীর চৌধুরী। বহরমপুরের সাংবাদিক বৈঠকে অধীরের দাবি, আইএসএফ তৃণমূল জোট হলে অবাক হওয়ার কিছু নেই। মুখ্যমন্ত্রী যাওয়ার পিছনে উদ্দেশ্যটা পরিষ্কার, তবে মমতার লক্ষ্য একটাই, মুসলমান ভোট ঐক্যবদ্ধ করা। সেই লক্ষ্যে অনেক কিছু করতে পারে। মুসলমান ভোট এক করো, বাঁচতে গেলে, লড়তে গেলে, জিততে গেলে, তাই করতে পারে। মমতার পক্ষে সবকিছু করা সম্ভব। যে বিজেপির সঙ্গে আঘাত করে বাংলায় ক্ষমতা দখল করতে চেয়েছিল, যে একদিন বাংলাদেশের বিপদে আক্রান্ত মানুষ যখন পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিল, তখন তাদেরকে অনুপ্রবেশকারী বলতে চেয়েছিল। অনুপ্রবেশকারী বিষয় নিয়ে পার্লামেন্টে কাগজ ছিঁড়ে ফেলেছিল। সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আইএসএফ এর সঙ্গে হাতে হাত মিলিয়ে ভোট লড়বে, এটার মধ্যে অবাক হওয়ার কিছু নাই। কি হবে আমি জানি না, হলে আমি অবাক হব না।